মাত্র 200 টাকা খরচ করে ঢাকার পাশে এমন একটি সুইমিং পুলে আনলিমিটেড সুইমিং করতে চান, প্লাস রিসোর্টের এমন সুন্দর গ্রিনিশ ভিউ তো আছেই, তাহলে ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাজেট ফ্রেন্ডলি আনলিমিটেড সুইমিংয়ের কথা। তো আসা যাক মূল কথায়। বাসায় বসে পড়তেছিলাম, এমন সময় শাকিল ভাই ফোন দিলেন, বললেন অনেক গরম, চলেন সুইমিং করব। আসলেই অনেক গরম লাগতেছিল, আর সুইমিংয়ের এমন অফার রিজেক্ট করি কেমনে? আসলে আমার সব প্ল্যান সাডেনলি হয়ে থাকে, আর এমনটাই ভালো, হুটহাট বের হয়ে যাওয়া যায়। আমার ক্ষেত্রে প্ল্যান করে কিছুই হয় না। যাই হোক, এখন বিকাল 3টার মতো সময়। আমরা চেয়েছিলাম একটু কম খরচে আনলিমিটেডভাবে সুইমিং করতে, কারণ এখন অনেক গরম। 1 ঘন্টার মতো সুইমিং করে আহামরি কিছুই হবে না। আমরা গিয়েছিলাম শ্যামল বাংলা রিসোর্টে, যেটা কেরানীগঞ্জের আটি বাজারের পাশে অবস্থিত। যেহেতু আমরা বাইকে গিয়েছিলাম, সো খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পেরেছিলাম। আপনারা আসতে চাইলে প্রথমে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে এসে দেন ওইখান থেকে সিএনজি বা অটোরিকশাতে ইজিলি চলে আসতে পারবেন। আমরা এখানে এসে প্রথমে সুইমিং পুলটা একটু দেখতে চেয়েছিলাম, কারণ যদি সুইমিং পুলে রোদ থাকে তাহলে সেখানে দাঁড়ানো অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য একজন স্টাফ আমাদেরকে নিয়ে গেল সুইমিং পুলটা দেখাতে। গিয়ে দেখলাম যে সুইমিং পুলের আশেপাশে ভালোই গাছপালা আছে, তো ভাবলাম যে না, এখানে সুইমিং করা যেতে পারে। আমরা প্রায় 2 ঘন্টার মতো এই সুইমিং পুলে ছিলাম। পানি সহনীয় মাত্রার মতো ঠান্ডা ছিল এবং অনেক পরিষ্কারও ছিল, সো ভালোই লাগতেছিল। দেন ভাবলাম একটু রিসোর্টটা ঘুরে দেখি। অল্প জায়গার মধ্যে এত সুন্দর গ্রিনিশ রিসোর্ট আপনি আর একটিও পাবেন না। সবুজ প্রকৃতি আর গাছপালা আমার খুবই পছন্দের, সো এই রিসোর্টের প্রত্যেকটি জায়গা আমার অনেক ভালো লাগছে। এই ঘরগুলোতে সাউন্ড হিসেবে তারা মাটির খোলা ব্যবহার করেছে, যেটি দেখতে খুবই অ্যাস্থেটিক লাগতেছিল। এখানে বাচ্চাদের জন্য কয়েকটা রাইডের ব্যবস্থা আছে। যাই হোক, প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, ভাবলাম একটু রুফটপে যাই। রুফটপ থেকে হয়তো বা আশেপাশের ভিউটা আরো সুন্দর দেখতে পাওয়া যাবে। গেলাম। আসলে উপর থেকে রিসোর্টের সামনের ভিউটা খুবই সুন্দর লাগতেছিল। রুফটপ থেকে যেদিকেই তাকানো যায় শুধু সবুজ আর সবুজ। এখানেও দেখলাম মাটির খোলা দিয়ে ছাউনি দেওয়া, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। নিচে নামার সময় কিছু হরিণ বন্ধুর সাথে দেখা হলো। অনেক দিন হলো হরিণ দেখি না। যাই হোক, এটা অপ্রত্যাশিতভাবে দেখতে পেয়ে ভালোই লাগতেছিল। তারা তাদের সান্ধ্যভোজে এখন ব্যস্ত আছে, সো তাদেরকে আমরা ডিস্টার্ব না করে চলে আসলাম এই প্লেসটাতে। এই প্লেসটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। খুবই সিম্পল একটা বসার জায়গা, বসে কিছুক্ষণ গল্প করা, আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট। যাই হোক, কোনো প্ল্যান ছাড়াই আমার আসলে ভালো দিন কাটে, আর এমনভাবেই চলতে থাকুক। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।